সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক খানজান আলীর স্মৃতিধন্য এই মসজিদটি, বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদটি। আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি, অবস্থান করছি। আমার সঙ্গে আছেন আমার দুজন শ্রদ্ধেয় সহকর্মী। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মসজিদের চত্বরে। আপনারা দেখবেন একেবারে টেরাকোটার যে রং, সেই রংটি জড়িয়ে আছে পুরো মসজিদ জুড়ে। একটু হলে পড়ে যেতাম, এতটাই আবেগ আপ্লুত এবং উচ্ছ্বসিত। তো মসজিদটি আজ থেকে ৫০০ বছর আগে নির্মাণ করা হয়েছিল, আমরা জানি সেটা ইতিহাস থেকে। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে তার একজন প্রতিনিধি খানজান আলী, বিখ্যাত পীর, তিনি এই চমৎকার মসজিদটি নির্মাণ করেন এবং সঙ্গে পেছনে একটি বড় দিঘি রয়েছে, ঐতিহাসিক ঘোড়া দিঘি। এবং সারা বাগেরহাট শহর জুড়ে অসংখ্য স্মৃতিচিহ্ন রয়েছে এই বিখ্যাত শাসকের। তো আমরা একটু হেঁটে আসি। স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এটি। যারা এসছেন তারা নিশ্চয়ই ইতিহাসের ফুলো সেটি গায়ে মাখতে পারছেন। সেই ইতিহাসের যে সুরভি সেটি তারা অবশ্যই ঘ্রাণ নিতে পারছেন। তার অনেক মানুষ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে দর্শনার্থীরা। বিকেলের আলো পেরিয়ে এখন সন্ধে নেমে এসেছে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলছি। অসাধারণ অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি আবহাওয়া খুবই আর্দ্র। সেই আর্দ্র আবহাওয়াটা মোকাবিলা করে কি করে এখনো ঠিকই আছে মসজিদটি, সেটি বিস্ময় জায়গায়। আমরা চেষ্টা করছি পুরো মসজিদের অন্তত বেশিরভাগ অংশটুকু আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমরা অভ্যন্তরেরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নামাজ চলছে। ধার্মিক মুসলমানগণ এই মুহূর্তে তাদের স্রষ্টার কাছে মাথা মতো করতে এসছেন, প্রার্থনা করতে এসছেন। তার কিছু নিদর্শন আপনারা লক্ষ্য করছেন। তো আমরা পুরো মসজিদের অন্তত ৩ দিক আমাদের ক্যামেরা ধারণ করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপারে কিছু দর্শনার্থী তারা বসে আছেন। তারা এই সন্ধ্যার মনোরম পরিবেশে এই মসজিদের যে পবিত্রতা, যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং নান্দনিক মূল্য সেটি উপভোগ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে তখন স্বাধীন সুলতানি আমল, এখানকার একজন প্রশাসক তার প্রশাসনিক দক্ষতা দেখিয়েছেন। কারণ এই অঞ্চলটি মানুষের বসবাসের জন্য খুব একটা উপযুক্ত ছিল না, কিন্তু খানজান আলী সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের অধীনে তিনি যে কীর্তি গড়েছেন, এখানটা পুরো অঞ্চলটাকে তিনি মানুষের বসবাসের উপযোগী করে তুলেছেন এবং তার প্রশাসনিক সুবিধার্থে তিনি অনেকগুলো কাজ করেছেন। তার একটি নমুনা হচ্ছে এই মসজিদটি। আমরা একটু এগিয়ে যাই। আপনারা নিশ্চয়ই মানুষের কথার কলকাকলি শুনতে পাচ্ছেন, কারণ আরও অনেক মানুষ আছে। যদিও সন্ধ্যের এই মুহূর্তে ধীরে ধীরে মানুষ কমে যাচ্ছে। যখন আমরা এসেছিলাম শুরুর দিকে প্রচুর মানুষ ছিল। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার ভ্রমণের সঙ্গী হিসাবে আছেন আমার শ্রদ্ধেয় মুজিবুজ্জামান ভাই, এবং ক্যামেরার পেছনে আছেন আমাদের সদা তরুণ তুর্কি তমাল ভাই। তো এই মুহূর্তে
মসজিদের ভেতরটাও একটু চাইবো যে দেখানো হোক। থেকে অসংখ্য ধন্যবাদ, তিনি মসজিদের ভেতরের দিকটাও দেখিয়েছেন, কারণ নইলে আমাদের ভিডিও চিত্রটি অপূর্ণ থেকে যেত। আমি বাইরে অপেক্ষা করছিলাম, আর এই মুহূর্তে দেখছেন যারা দর্শনার্থী রয়েছেন তারা ধীরে ধীরে প্রস্থান করবেন, কারণ সময় হয়ে এসছে আমরা স্থানটি ছেড়ে যাব। তবে ভবিষ্যতে অবশ্যই এখানে আসার ইচ্ছে রাখি। আর যারা আমাকে শুনছেন, আমাদের কথা শুনছেন, দেখছেন, তাদেরকে অনুরোধ করবো জীবনে অন্তত একটিবারের জন্য হলেও এই ঐতিহাসিক স্থাপনাটি আপনারা দেখে যাবেন, বাংলাদেশের ইতিহাসের গন্ধ মেখে যাবেন এবং আমাদের পূর্বপুরুষের কীর্তি সম্পর্কে গৌরবান্বিত বোধ করবেন। তো সবাইকে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের সামনে থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।